ডাক্তার রয়েছে? ডাক্তার নাই। কেমন করে বলবো? ডাক্তার তো এখানে 3 দিন আসার কথা। এখানে পোস্টিং আছে ডাক্তার অমিত কুমার মণ্ডল, এখানে পোস্টিং আছে, কিন্তু কোনোদিনই আসে না এখানে। উনি কি ডাক্তার? ডাক্তার না, মানে এমনি ওষুধ দিচ্ছে আপনাদেরকে ডাক্তার ছাড়াই? মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ছাড়াই চলছে চিকিৎসা। নেই কোনো ডাক্তার, নেই কোনো বেড। এমনই অবস্থায় চিকিৎসা চালাচ্ছেন একজন নার্স ও ফার্মাসিস্ট। তারাই করছেন চিকিৎসা, ডাক্তারের দেখা নেই, এমনটাই অভিযোগে ক্ষোভ প্রকাশ করে ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে তালা বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডাক্তার আসার কথা থাকলেও সপ্তাহে একদিনও ডাক্তারের দেখা মেলে না বলে অভিযোগ। ডাক্তারদের পরিবর্তে রোগী দেখছেন নার্স ও ফার্মাসিস্ট। নেই কোনো বেড। ইমার্জেন্সি রোগী আসলে বেঞ্চে শুয়ে চিকিৎসা চালানো হয়। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে দায়িত্ব থাকা ডাক্তারকে সংবাদ মাধ্যমে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেবেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিএমওইচও কোনো মন্তব্য করেননি। মানে ডাক্তার ছাড়াই ওষুধ দিচ্ছে? কারা দিচ্ছে এটা? উনি কি ডাক্তার? ডাক্তার না, মানে এমনি ওষুধ দিচ্ছে আপনাদেরকে ডাক্তার ছাড়াই? আচ্ছা, আপনারা কি চাইছেন? ডাক্তার আসলে ভালো হবে। আচ্ছা, ডাক্তার ছাড়া এভাবে ওষুধ দেওয়া যায়? ডাক্তারের কোনো লিখিত ট্রিটমেন্ট করাতে এসেছেন? ডাক্তার রয়েছে? ডাক্তার নাই। কিসের জন্য এসেছিলেন আজকে? শরীরে চুলকানি হয়ে গেছে, ওটা দেখাবার জন্য এসেছিলাম। আচ্ছা, কি বললো? ডাক্তার আছে? ডাক্তার নাই, একটা নার্স আছে আর একটা লোক আছে, ওই ওষুধ দিল। আচ্ছা, কখন থেকে এসে বসে আছেন? 10টা থেকে বসে আছি। ডাক্তার আসেনি এখনো? এখনো আসেনি ডাক্তার। কারা ট্রিটমেন্ট করছে তাহলে? ওই যে 2জন আছে, ওরাই দিল ওষুধ। আচ্ছা, আপনার নাম? সরস্বতী সাহা। সরস্বতী সাহা। কি পরিস্থিতি রয়েছে? ডাক্তার আসেনি। কখন থেকে আছেন? 9টা থেকে। দাঁড়িয়ে আছেন? বাচ্চার জন্য এসেছেন না নিজের জন্য? বাচ্চার জন্য এসেছেন ডাক্তার দেখাতে? কি সমস্যা নিয়ে এসেছেন এখানে? বাচ্চার কি সমস্যা? ডাক্তার নেই, মানে তালা মেরেছিল। আজকে আমাদের গেটে তালা মারা হয়েছে যে ডাক্তার আমাদের আসেনি। রুগী এসে বসে আছে, অনেক রুগী এসছে, ভিতরে আছে ফার্মেসি দেখাশোনা করলো, ঠিকঠাক দেখেছে কি দেখেনি জানি না। ফার্মাসিস্ট কি ওষুধ দিতে পারে? ডাক্তারের মানে এমার্জেন্সির জন্য দিতে পারে, ওই কিছু হলে, বেশি কিছু হলে কিন্তু ট্রান্সফার করে দেয় বলে বলি। না, এখন দেখা গেলো একটা রুগী এসছে, হ্যাঁ, সেই রুগীকে ওষুধ দিচ্ছে, ডাক্তার নেই, সেভাবে কি পারে? বেড বানানো হয়েছে, বেশি কিছু হলে আমাদের বুলবুলি ট্রান্সফার হতে হয়। ডাক্তার যেহেতু দেওয়া আছে আমাদের ডক্টর অমিত কুমার মণ্ডল, সে যদি আমাদের এখানে 3 দিন সপ্তাহে আসে তো আমাদেরকে যেতেই হবে না। ডক্টর অমিত কুমার মণ্ডল বুধ, বৃহস্পতি, শুক্র। আর এখানে আমাদের যে ফার্মেসি থাকে সে ঠিকঠাক লোকের সাথে হয়তো পেশেন্টের সাথে ব্যবহার করতে পারে না। কথা বলা ঢং না, উল্টাতে কথা বলে, লোকজন আসলে লোকজনকে তুই করে কথা বলে। আমরা এটাই দাবি রেখেছি যে আমাদের ডাক্তার আসতে হবে সপ্তাহে 3 দিন, যেটা দিয়েছে 3 দিনই আসুক। আমাদের টাইম টু টাইম আসতে হবে, 10টা থেকে 2টো অবধি যে টাইম আছে 2টো অবধি আসতে হবে। আমরা 3 দিনই চাই, বেশি চাই না। আর বেড আমরা এখানে চাই, চালু চাই আমরা, যেন যাতে না। কি পরিস্থিতি এখন রয়েছে? পরিস্থিতি এখন খুব খারাপ আমাদের এখানে রয়েছে, স্বাস্থ্য পরিস্থিতি খুব খারাপ হয়েছে। তারা কি ডাক্তার? না না, ডাক্তার না, একটা আছে ফার্মাসিস্ট, হ্যাঁ, আর একটা আছে জিডি আছে, আর একটা নার্স আছে। নার্স কি করছে তারা এখানে? কি করছে? এই যে একটা রুগী দেখলাম যে ঢুকলো, রুগী ট্রিটমেন্ট করছে, তারা কে? ডাক্তার তো নাই এখানে। তার কে ট্রিটমেন্ট কে করছে? ডাক্তার ট্রিটমেন্ট এখন দেখিনি, ওরাই করছে ট্রিটমেন্ট। তো ওটা কি পারে ডাক্তার ছাড়া? পারে? কেমন করে বলবো? ডাক্তার তো এখানে 3 দিন আসার কথা। এখানে পোস্টিং আছে ডাক্তার অমিত কুমার মণ্ডল, এখানে পোস্টিং আছে, কিন্তু কোনোদিনই আসে না এখানে। সমস্যাটা হচ্ছে ঋষিপুরে এখন যিনি আছেন তার মানে হাজবেন্ড সেরিব্রাল স্ট্রোক হয়েছে, তিনিও ডাক্তার, আপনারাও চেনেন, এখানকারই মালদারি ডাক্তার। তিনি মানে খুব একটু সংকটজনক অবস্থাতে বাইরে নার্সিংহোমে ভর্তি আছে। এবার সেই কারণে স্বাভাবিক ব্যাপার, এবার দুজনেরই বয়স 64 কাছাকাছি, সুতরাং মানে ওনাকেও তার স্বামীর ওখানে থাকতে হচ্ছে, স্বামী শয্যাশায়ী। এটা নিয়ে সমস্যা হচ্ছে আমি জানি। এখন রিক্রুটমেন্ট বন্ধ। ঋষিপুরে যিনি ডাক্তার ছিলেন তিনি পোস্ট গ্রাজুয়েশন পড়তে গেছেন গত 1.5 বছর আগে, সুতরাং
তিনি রেজিগনেশনও তার অ্যাকসেপ্ট হয়নি, আবার তিনি যেহেতু সার্ভিস কোটা পাননি, সুতরাং তার জায়গায় আমরা লোকও পাবো না। সুতরাং ওখানকার জন্য এই মুহূর্তে অ্যাপয়েন্টেডও নেই। আমি যার কথা বললাম তাকে আমি কিন্তু ওলমালদা ব্লক থেকে ওখানে দিয়েছিলাম। তো আমি কথা বলেছি, খুব সম্ভবত আর এক সপ্তাহের মধ্যে আমি হবিবপুর ব্লক থেকে একজনকে আমি ঋষিপুরে দেবো আর কি। সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে, নামও ঠিক হয়েছে। সমস্যাটা হচ্ছে এই মাসে আমার 18 জন আবার পড়তে চলে যাবে। সেই 18 জনের গ্যাপ একজন আমি ফেরত পাবো না এখনই, কারণ রিক্রুটমেন্ট নেই, 2000 গ্যাপ আছে। তো সেইটা সেট না করে আগে আমাকে অ্যাটলিস্ট যেখানে বেড আছে সেই জায়গাটা চালিয়ে তারপর নন বেডেড পিএসসিগুলোকে আমি চালাবো। কারণ ঋষিপুরের পাশাপাশি যতগুলো সুস্বাস্থ্য কেন্দ্র আমার রয়েছে সেখানে প্রায় কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের থেকে বেশি সার্ভিস মানুষ পাচ্ছে। সেটা কিন্তু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভিজিট, আমাদের ভিজিটও বেরিয়ে এসছে। প্রায় 30টা 40টা টেস্ট সুস্বাস্থ্য কেন্দ্রে হয়, যেখানে স্বাস্থ্যকেন্দ্রে টেস্ট হয় না। তো যদি সেই সার্ভিস আর টেলিমেডিসিন সার্ভিস দিয়ে অনেকটা ম্যানেজ করা যায় তাহলে অনেকটা ওঠে। তাও আমাকে দেখতে হবে, ঋষিপুরটা আমি জানি, চেষ্টা করছি কি করে। অমিত কুমার মন্ডলকে দেওয়া আছে, উনি যাচ্ছেন না। অমিত কুমার মন্ডলকে দেওয়া আছে না, অ্যাকচুয়ালি দেওয়া আছে অন্য। অমিত কুমার মন্ডল মানে তার রোস্টার হচ্ছে হবিবপুরে, তাকে দেওয়া হয়েছে তো গত সপ্তাহে। আমি বলেছি অর্ডার করতে, এখন আমার অর্ডার সই হয়ে বেরোয়। লোকাল অর্ডারে হয় না, এটা সিএমওইচকে অর্ডার করতে হবে, তাহলে উনি যাবে। যার কাছে সার্ভিস বুক থাকে তার অর্ডারই ওখানে যাবে। কিন্তু মানে আমার একটা নন বেডেড পিএসসি চালানোর থেকে আমাকে বেডেড পিএসসি ঠিকঠাক করতে হবে। আমি নিয়মজ বলছে, কিন্তু মানে এটা বাস্তব যে ওখান থেকে তো 2 থেকে 3 জন আমাকে তুলে দিতে হবে, মালতীপুর চালাতে হবে। মালতীপুরে 2 জন ডাক্তারে নেমে যাচ্ছে, আমার ইংলিশ মেনাজারে 1 জন না 2 জন ডাক্তারে নেমে যাচ্ছে, আমার কালিয়াচক 1-এ 3 জন বেরিয়ে যাচ্ছে। সুতরাং হবিবপুরে অত ডাক্তার থাকবে না। এখন ওই এলাকায় যারা যাচ্ছেন চিকিৎসার জন্য পাচ্ছেন না, কি বলবেন তাদের জন্য? তাদের তো টেলিমেডিসিন পরিষেবা তার পাশেই সেন্টারেই রয়েছে। টেলিমেডিসিন পরিষেবা আমার ভারতবর্ষের, আমরা পশ্চিমবঙ্গে 1 নম্বরে। তো সেই টেলিমেডিসিন পরিষেবা নিচ্ছেও ঋষিপুরের মানুষ। মানুষকে বলার কিছু নেই, মানুষ জানে কি করে পরিষেবা নিতে হয়। পরিষেবা একবারে সরাসরি ডাক্তার, আমার হেডকোয়ার্টার ডাক্তার, মেডিকেল কলেজ, এমনকি পিজি হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্ত আছে। তো সেই পরিষেবায় পিজি হাসপাতালে ডাক্তার দেখছে, ঋষিপুরে ডাক্তার না দেখলো সেই পরিষেবা ওরা পাচ্ছে। এবং সমস্ত ওষুধ, মেডিসিন এখন সুস্বাস্থ্য কেন্দ্রে অ্যাভেলেবেল আছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। মালদা অ্যাপোলো নার্সিং হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স, জরায়ুর টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিস্টুলা, হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। এখানে অত্যাধুনিক মানের আইসিইউ এর সুব্যবস্থা আছে। ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা। যোগাযোগ 9932270671।